অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ প্রক্রিয়ার বন্ধ করে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ অনিয়মিত স্বাস্থ্যকর্মীদের। মঙ্গলবার আইজিএম হাসপাতালে বিক্ষোভ দেখায় তারা। বিক্ষোভকারীদের ও বক্তব্য, গত 25শে জুলাই এই বিষয়ে সংক্রান্ত একটি নোটিফিকেশন জারি হওয়ার 5 দিন পর আন্দোলনে নামল স্বাস্থ্য দপ্তরে অনিয়মিত কর্মীরা। রাজ্যে বর্তমানে 950 জন অনিয়মিত স্বাস্থ্যকর্মী রয়েছে। তারা ডিআরডব্লিউ, ডিআরবি এবং ক্যাজুয়াল কর্মী। বাম আমল থেকেই তাদের দাবি চাকরির প্রায় 25 থেকে 30 বছর হয়ে গেছে। সরকারি নিয়ম অনুযায়ী 10 বছর পর যে নিয়মিতকরণ করার নিয়ম রয়েছে সেটা যাতে সরকার গ্রহণ করে, কিন্তু পূর্বতন সরকার তাদের দাবি শুনেনি। তারপর রাজ্যে সরকার পরিবর্তন হয় 2018 সালে, কিন্তু সরকার পরিবর্তন হওয়ার 7 বছরের মাথায় সরকার প্রতিশ্রুতি ভুলে এক অভাবনীয় ফরমান জারি করেছে। এরই প্রতিবাদে মঙ্গলবার আইজিএম হাসপাতালের এমএসের কক্ষের সামনে বিক্ষোভ দেখায় অনিয়মিত স্বাস্থ্যকর্মীরা। আমাদের গত 25 তারিখ স্বাস্থ্য দপ্তর থেকে এক অর্ডার বের হয়েছে, অনিয়মিত কর্মচারীদের রেগুলারের কোনো পলিসি নেই। আজকে মূলত এই অর্ডারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়ে আজকে বিক্ষোভ সমাবেশ আমরা করছি। ডিমান্ডটা কি কারণে? ডিমান্ড আমাদের ডিমান্ড বহুদিনেরই। আমরা রাজ্য সরকারের কাছে বহুবার আমরা আবেদন করে আসছিলাম যে আমাদেরকে নিয়মিত করার জন্য। 2018 সনের পূর্বে বর্তমান রাজ্য সরকারের তাদের একটা যে প্রতিশ্রুতি দিয়েছিল আমাদেরকে নিয়মিত করার জন্য। তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব মহোদয় আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা ক্ষমতায় আসতে পারলে আমরা 3 মাসের মধ্যেই আমরা রেগুলার করব। কিন্তু আমরা এরপরে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা গিয়েছি, উনি দেখছি এই বলে আমাদেরকে পরবর্তী সময়ে ওনার সাথে আর আমরা এই বিষয়ে দেখাই করতে হবে না। পরবর্তী সময়ে বহুবার আমরা অধিকর্তা এবং মন্ত্রী মহোদয়ের নিকট আমরা ডেপুটেশন দিয়েছি, কিন্তু ডেপুটেশন কোনো সুরাহা হয়নি। দিনে দিন আমাদের মধ্যে যারা অনিয়মিত কর্মচারী আছে তারা অবসরে চলে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।